নবজাতকের জন্য সবচেয়ে জরুরি টিকা পেন্টাভ্যালেন্ট। ডায়রিয়া, হুপিং কাশি, হেপাটাইটিস বি এবং ধনুষ্টঙ্কারের মতো বেশ কয়েকটি মরণব্যাধি থেকে শিশুদের রক্ষা করে এই টিকা। অথচ এই টিকার মারাত্মক সংকট চলছে কিশোরগঞ্জ জেলায়। জন্মের 1 থেকে 1.5 মাসের মধ্যে শিশুদের পেন্টাভ্যালেন্ট টিকা দিতে হয়। এই টিকা না পেলে শিশুর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। হাসপাতালে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন অভিভাবকরা। 2-3 বার তো ঘুরে গেছি আয়সা, একটা টিকা নাকি নাই। কালকেও আসছিলাম, সদর হাসপাতালেও গেছিলাম, ওইখানেও বলছে একটা টিকা নাই, সাপ্লাই নাই শিশুদের। কবে আসবে বলছে, এটা তো শিওর নাই, কিন্তু অনেক দিন যাবত নাকি এই টিকাটা নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু শহর নয়, উপজেলার কেন্দ্রগুলোতেও একই চিত্র। টিকা না পেয়ে শিশুরা নতুন নতুন রোগে আক্রান্ত, অভিভাবকরা দিশেহারা। গত 1 সপ্তাহ যাবৎ আমি আমার নবজাতক সন্তান নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ঘোরাঘুরি করছি, কোথাও টিকা নাই। এক টিকাদান কেন্দ্রে গেলে ওরা বলে আরেকটাতে যাওয়ার জন্য। তো আমি প্রথম সদর হাসপাতালে গেলাম, ওরা বললো মাতৃসদনে যাইতে। মাতৃসদন থেকে পৌরসভা থেকে বিভিন্ন ক্লিনিকের কথা বলে, কিন্তু সরজমিনে কোথাও আসলে কোনো টিকা কার্যক্রম নাই। আমি নবজাতক নিয়ে ঘুরতে ঘুরতে আমার নবজাতকের চৌকোটা সহ নানাবিধ সমস্যার সম্মুখীন আছি। জেলা শহর ও সদর উপজেলায় প্রায় মাসখানেক ধরে এই টিকার সংকট রয়েছে বলে জানা গেছে। অন্য উপজেলাগুলোতে 1.5 থেকে 2 মাস ধরে টিকার সংকট চলছে। কবে নাগাদ সরবরাহ চালু হবে সেটাও জানেন না স্বাস্থ্যকর্মীরা। 1 মাসের উপরে হয়ে গেছে যে এটা আমরা নাই আর কি। অন্য উপজেলা আরো আগে থেকে নাই, আমরা 1 মাস ধরে আমরা পাচ্ছি না। সিএস অফিসের সাথে আমরা যোগাযোগ করতেছি, ওরা বলতেছে যে ঢাকাতেই আসছে না, ঢাকা থেকে আসলে আমরা পাবো, পাইলে পরে আমরা এটা সাপ্লাই দেবো। সঠিক আমরা কেউই বলতে পারি না। সিভিল সার্জন অফিসের আজকেও যোগাযোগ করা হয়েছে, ওনারা সঠিকভাবে বলতে পারতেছে না যে কবে আসবে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, কিশোরগঞ্জে 2744টি টিকাদান কেন্দ্রে সপ্তাহে 6500 ভায়াল পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা রয়েছে। এটা শুধু কিশোরগঞ্জ নয়, দেশজুড়ে একটা সাময়িক সমস্যার কারণে ঘাটতি ছিল। তবে টিকা এসে গেছে, 2-1 দিনের মধ্যে সব কেন্দ্রে পৌঁছে যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আপনারা জানেন যে আমাদের যে টিকা, বাচ্চাদের যে টিকা দিয়ে এপিআই কার্যক্রম, এটা খুবই সফল একটা প্রোগ্রাম। এর মাধ্যমে আমরা যে টিকাটা দিই, এই টিকাটা আসলে ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে আমাদের আনতে হয়। এটা একটা লম্বা একটা প্রসিডিউরের বিষয়। আর যেহেতু আমরা একটা ইন্টারিম পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি, তো এই ক্রয় প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ বিধায় বিগত আমি আসছি মার্চের 5 তারিখে জয়েন করলাম। জয়েন করার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে টিকার একটা সংকট চলমান। লাস্ট 15-20 দিন ধরে প্রায় যেটা বললেন পেন্টাভ্যালেন্ট যে টিকাটা, এটা প্রায় শূন্যই ছিল। তো আসার কথা হচ্ছে গতকালকে রাত্রে আমরা ঢাকা থেকে 89,000 অথবা 88,000 টিকা আমরা পেয়েছি, যেটা পেন্টাভ্যালেন্ট বললেন। বাকি টিকা আমাদের আসলে ক্রাইসিস ছিল না, ওগুলো অ্যাভেলেবেল ছিল, শুধু পেন্টাভ্যালেন্টটাই একদম খুব ক্রাইসিস ছিল। তো 88,000 যেটা পেয়েছি, এটা দিয়ে আমাদের যে মাসিক টার্গেট ওই অনুযায়ী 3 থেকে 3.5 মাস আমাদের চলবে, এবং এটা ওইভাবেই আসে। আমরা 3 মাসের ভিতরে আশা করি আরেকটা লট আমরা পেয়ে যাব, এবং পরবর্তীতে কোনো ধরনের ক্রাইসিস হবে বলে আমাদের এখন মনে হচ্ছে না আর কি। অভিভাবকদের বলবো যে আপনাদের অরিট হওয়ার কোনো কারণ নাই। যাদের টিকা মিস গিয়েছে, আপনারা পরবর্তী ডিউরেশনে যে সেশন থাকবে আপনাদের পার্শ্ববর্তী, ওখানে এসে পরবর্তী টিকাটা আপনারা নিয়ে নেবেন। এর পরবর্তী যেটা, ওইটা আবার আপনি সময় মতোই নেবেন, ওইটা আর দেরি করার দরকার নাই, যেহেতু আমাদের টিকা অ্যাভেলেবল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।